হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আইন্স লেভেল থেকে ভোকাবল শিখবেন, সেই ভোকাবলগুলো দীর্ঘস্থায়ীভাবে মনে রাখবেন এবং এক্সপ্রেশনে ব্যবহার করবেন। তো অনেক কথা না বলে আমি মেন পয়েন্টে চলে যাচ্ছি। শুরুতে আমি বলতে চাই, আপনি যে ভোকাবলগুলো শিখেন সবগুলো ভোকাবল আপনি এক্সপ্রেশনে ব্যবহার করতে পারবেন না। কিছু ভোকাবল হচ্ছে লেজেনের জন্য এবং কিছু ভোকাবল হচ্ছে এক্সপ্রেশনের জন্য। সো আপনি যদি দিনে 30 কিংবা 50টি ভোকাবল শিখেন, সবগুলো ভোকাবল যে আপনি এক্সপ্রেশনে ব্যবহার করতে হবে এমনটি নয়। তো কেউ যদি এমনটা ভেবে থাকেন তাহলে এই ভুল ধারণাটা বাদ দিতে হবে। এবার আসি আইন্স লেভেল থেকেই কিভাবে আপনি ভোকাবল শিখবেন। প্রথমত আমরা জানি প্রতিটি নোমেনের একটা করে আর্টিকেল থাকে। আর্টিকেল কোনগুলো? দেয়া, ডি, দাজ। আপনি যখন একটা নোমেন শিখবেন তখন অবশ্যই আপনাকে আর্টিকেল সহই শিখতে হবে। আর্টিকেল ছাড়া নোমেন কল্পনা করা যায় না, নোমেন ছাড়া আর্টিকেল কল্পনা করা যায় না। একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি শুধু নোমেন শিখেন, আর্টিকেল না শিখে, তখন আপনার কথা বলায় ভুল হবে, আপনার সেন্টেন্স মেকিংয়ে ভুল হবে। আর এটা সবচাইতে বড় ভুল, এই ভুলটা করা যাবে না। দ্বিতীয়ত, আপনাকে নোমেনের সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মে শিখতে হবে। অনেকেই সিঙ্গুলার ফর্ম শিখে, যার কারণে পরবর্তীতে অসুবিধায় পড়ে। তো আমি বলবো, যখন আপনি একটা নোমেন শিখবেন তখন অবশ্যই সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মে শিখবেন। যেমন ডিমুটা, ডি মিউটা। ওকে, এই পর্যায়ে বলবো কিভাবে ভোকাবল দীর্ঘস্থায়ীভাবে মনে রাখবেন এবং সেই ভোকাবল এক্সপ্রেশনে ব্যবহার করবেন। এই জন্য আমি আপনাকে 3টি টিপস বলবো। ওকে, এই টিপসগুলো আমি ফলো করেছি, আশা করছি আপনারাও উপকৃত হবেন। টিপ নাম্বার 1, স্পেসড রিপিটিশন মেথডে, অর্থাৎ বিরতিসহ বারবার পুনরাবৃত্তি করে শেখার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যেই ভোকাবলগুলো আজকে শিখেছেন সেগুলো পরের দিন একবার রিভিশন দিবেন। তারপর একই ভোকাবলগুলো 3 দিন পরে একবার রিভিশন দিবেন এবং 7 দিন পরে আরেকবার রিভিশন দিবেন। তারপরে কি হবে? 1 মাস পরে আরেকবার রিভিশন দিবেন। এতে কি হবে? আপনার ব্রেন সেই ভোকাবলগুলোকে লং টার্ম মেমোরিতে রাখবে। এতে আপনি দীর্ঘস্থায়ীভাবে ভোকাবলগুলো মনে রাখতে পারবেন এবং সেগুলো এক্সপ্রেশনে ব্যবহার করতে পারবেন। টিপ নাম্বার 2, ফ্রাগে আন্টবোর্ড মেথডে, অর্থাৎ প্রশ্ন করা এবং উত্তর দিয়ে শেখার পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি যে ভোকাবলগুলো শিখবেন সেই ভোকাবলগুলো দিয়ে আপনার পার্টনারকে প্রশ্ন করবেন এবং অ্যান্সার করবেন। যদি আমি উদাহরণ হিসেবে বলতে চাই, ধরুন আজকে আপনি স্পিলেন ভোকাবটা শিখেছেন। সো আপনি আপনার পার্টনারকে প্রশ্ন করতে পারেন, মাগস্ট দু পুছবল স্পিলেন। তখন আপনার পার্টনারও অ্যান্সার করতে পারে, বেনিশ প্রাইসেট হবে স্পিলে ইস পুছবল, মাগস্ট দু আউক পুছবল স্পিলেন। তারপর আপনিও হয়তো বা অ্যান্সার করতে পারেন যে ইয়া ইস মাগ ফুটবল স্পিলেন, বেনিশ প্রাইসেট হবে স্পিলে ইস আউক ফুটবল। এই যে স্পিলেন যে ভোকাবটা, এটা আপনি বললেন, আপনার পার্টনার বলল, প্রশ্ন করলেন, অ্যান্সার করলো, আবার আপনি অ্যান্সার করলেন। তো একটা ভোকাবল অনেকবার এক্সপ্রেশনে ইউজ হয়েছে। এইভাবে হচ্ছে আপনারা ভোকাবল দীর্ঘস্থায়ীভাবে মনে রাখতে পারেন। তারপরে আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি জিস আইন প্রেগেন ভোকাবটা শিখেছেন। তো আপনার পার্টনারকে প্রশ্ন করলেন, ভি কানমান জিস নয় ভোকাবল আইন প্রেগেন। কেউ হচ্ছে কিভাবে নতুন ভোকাবল ভালোভাবে মনে রাখতে পারে। তো আপনার পার্টনার হচ্ছে অ্যান্সার করতে পারে, মান কান জিস ডুর্স গেস প্রেসে ডুর্স বিডা হলু নয় ভোকাবল আইন প্রেগেন বাস ডিংস টু দু বি কানমান জিস নয় ভোকাবল আইন প্রেগেন। এই যে এই জিস আইন প্রেগেন ওয়ার্ডটা আপনি বলেছেন, আপনার পার্টনার বলেছে। সো এইভাবে হচ্ছে আপনি একটা ভোকাবল এক্সপ্রেশনে ব্যবহার করছেন এবং সেই ভোকাবল লং টার্মে মনে রাখতে পারছেন। ওকে, টিপ নাম্বার 3, কনটেক্সট লার্নিং মেথডে, অর্থাৎ প্রসঙ্গ বা বাক্যের মাধ্যমে শেখার পদ্ধতি। যদি সহজভাবে বলতে চাই, কোনো গল্প বা বাস্তব পরিস্থিতির ভিত্তিতে শেখার পদ্ধতি। মনে করেন আজকে আপনি কিছু ভোকাবল শিখেছেন। সো সেই ভোকাবলগুলো যখন শিখবেন তখন ভোকাবলের পাশেই একটা করে সেন্টেন্স মেক করবেন। সেই সেন্টেন্সগুলো হবে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে।
ওকে, যেমন আপনি গেহেন ভার্ব শিখেছেন, তো গেহেন ভার্বের পাশেই একটা সেন্টেন্স এইভাবে লিখতে পারেন যে ইশ গেহে ইয়েডেন থাগ সু শুলে। তাহলে কি হবে, এই যে আপনি প্রতিদিন স্কুলে যাচ্ছেন বা কলেজে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, সো সেই কাজের সাথে বা বাস্তব পরিস্থিতির ভিত্তিতে আপনার ভোকাবেলগুলো শেখা হচ্ছে। এটাই হচ্ছে কনটেক্সট লার্নিং মেথডে। এই পদ্ধতিতে আপনি দীর্ঘস্থায়ীভাবে ভোকাবেল মনে রাখতে পারবেন এবং সেগুলি এক্সপ্রেশনেও ব্যবহার করতে পারেন। এই ছিল ভোকাবেল শেখা নিয়ে আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।